जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। আগামীকাল 11ই ডিসেম্বর আমাদের মায়ের শ্রী শ্রী মায়ের জন্মতিথি উৎসবের কথা চিন্তা করেই আজকের স্বামীজির কথায় আমরা একটি বিশেষ লেখা নিয়ে আলোচনার কথা ভেবেছি, যদিও সেটি প্রত্যক্ষভাবে মায়ের উদ্দেশ্যে কিনা কিংবা সেই লেখার সময়কাল ঠিকঠাক জানা যায় না, অজ্ঞাত। 1894-তে আমেরিকা থেকে স্বামীজি মহাপুরুষ মহারাজকে লিখছেন, ভায়া, যীশু খ্রিস্টকে জেলে মালায় ভগবান বলেছিল, পণ্ডিতেরা মেরে ফেললে। বুদ্ধকে বেনেরা খালি তার জীবদ্দশায় মেনেছিল। রামকৃষ্ণকে জীবদ্দশায় 19th সেঞ্চুরির শেষ ভাগে ইউনিভার্সিটির ভূত ব্রহ্মদত্তীরা ঈশ্বর বলে পূজা করেছে। 1000 বছর পূর্বে তাদের 2-10টি কথা পুঁথিতে আছে মাত্র। তারপরে লিখছেন স্বামীজি, যার সঙ্গে ঘর করিনি সেই বড় ঘরণী, এ যে আজন্ম দিন রাত্রি সঙ্গ করেও যে তাদের চেয়ে ঢের বড় বলে বোধ হয়, এই ব্যাপারটা কি বুঝতে পারো ভায়া? মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। পরের বছর 1895-এ শশী মহারাজকে স্বামীজি লিখছেন, তবে তারা তাকে কি ঘোড়ার ডিম বুঝেছে। স্যান্ডেল মানে বৈকুণ্ঠনাথ স্যান্ডেলের কথা বলছেন, আমাকে 3 পাতা লেকচার দিয়েছে যে মা ঠাকুরানীকে ভক্তি করতে হবে এবং তিনি আমায় কত দয়া করেন। স্যান্ডেলের এই মহা আবিষ্ক্রিয়ার জন্য ধন্যবাদ। তার বিষয়ে একটা কিছু লিখব মনে করি, কিন্তু ভয়ে পেছিয়ে যাই। যাক, তার ইচ্ছা হয়তো কালে কালে হবে। পত্রের অংশ, কিন্তু দেখছি যে প্রথম চিঠিতে স্বামীজি বলছেন যে এখনো কেহই বুঝতে পারোনি, ক্রমে পারবে। আর এই চিঠিতে বলছেন যে তার ইচ্ছা হয়তো কালে কালে হবে। একদিক থেকে এটি মায়ের যে মহিমা বা এই ভাবান্দোলনের যে ব্যাপক প্রভাব, তাকে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য কিছুটা পিছিয়ে দিচ্ছেন, বিলম্বিত করছেন। দেশ বা সমাজ যেন তখনও প্রস্তুত নয়। এটি একদিক থেকে। আবার উল্টো দিক থেকে এই কথা কিন্তু ভবিষ্যতের আশ্বাস বা আশার বাণী, যে আমরা কালে বুঝবো। ওই চিঠিতেই মহাপুরুষজিকে স্বামীজি বলছেন, মা হচ্ছেন জ্যান্ত দুর্গা। জনৈক প্রণম্য সন্ন্যাসী তিনি এর ব্যাখ্যায় বলছেন যে সাধারণভাবে মায়ের ছবি দেখলে মনে হয় যেন বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে, কিন্তু তারই পেছনে যে এক ভয়ঙ্কর বজ্র লুকানো রয়েছে আকাশের আড়ালে, তার কচ্ছিৎ কখনো বা বহিঃপ্রকাশ হয়। ঠাকুর হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন যে ধরিত্রীর মতো সর্বংসহা সারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে, তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে, যা প্রতিরোধ করা বিধাতারও সাধ্যাতীত। মায়ের এই কোমলা এবং কঠোরা এই উভয় দিক স্মরণ করেই যেন এই স্বামীজি জ্যান্ত দুর্গা কথাটি ব্যবহার করেছেন বলে ওই সন্ন্যাসী মহারাজ, পূজনীয় মহারাজ মনে করছেন। তারপরে আরেকটি প্রসঙ্গ তিনি
উল্লেখ করছেন যে সুরেন্দ্রনাথ সেন বলে এক ভক্ত ছিল। তা স্বামীজি যখন আমেরিকা থেকে এদেশে ফিরলেন, তিনি প্রায়ই পড়াশুনো একটু ছেড়ে বা কলেজ কামাই করে 3 বছর স্বামীজির পেছন পেছন ঘুরছেন, স্বামীজির কাছ থেকে দীক্ষা বা সন্ন্যাস ইত্যাদি যেগুলো ধর্মজীবনের জন্য প্রয়োজন সেইগুলো পাবেন, তার কৃপা পাবেন বলে। অবশেষে বিবেকানন্দ একদিন সম্মত হয়ে তাকে মঠে ঠাকুর ঘরে, আরও 2-3 জন ছিল, সবাইকে আসতে বলেছেন। অন্যদের আগে দীক্ষা হলো, তারপর শেষে এই সুরেন্দ্রনাথ সেনকে ডেকে বলছেন, ঠাকুর বলল আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কারণ নেই, সময়ে সব হবে। তো এই কথা শুনে এ ভাবছে যে স্বামীজির থেকে আবার বড় কে হবে, হয়তো আমাকে অনুপযুক্ত বলে স্বামীজি ফাঁকি দেওয়ার জন্য এরকমভাবে বিদায় করছেন। এর কিছুদিন পরেই এই ভক্তটি রাত্রে স্বপ্ন বা জিজ্ঞাসু, তিনি ধর্মজীবন যাপনে ইচ্ছুক, রাতে স্বপ্ন দেখছেন যে ঠাকুরের কোলে বসে আছেন এবং এক উজ্জ্বল দেবী মূর্তি সামনে এসে বলছেন এই মন্ত্র নেও। তা ইনি একটু ইতস্তত করছেন এবং শেষে জিজ্ঞাসা করছেন তুমি কে? তখন সেই মূর্তি, স্বপ্নদৃষ্ট মূর্তি বলছেন আমি সরস্বতী বলে তাকে মন্ত্র দিতে চাইছেন। বলছেন এতে আমার কি হবে? বলছেন সেই স্বপ্নে তিনি শুনছেন যে সেই দেবী মূর্তি বলছেন যে কবি হতে পারবি, কবি। তা কবির দলের উপরে কোনো কালেই ভালো আস্থা ছিল না, যে কবির দলের সর্দার হয়ে কি হবে, এই রকম অবজ্ঞা ভরে যখন উত্তর দিচ্ছি, তখন সেই দেবী মূর্তি বলছেন কবি মানে জানিস, কবি মানে জ্ঞানী। এই কথা বলে জপ করার প্রণালী পর্যন্ত শিখিয়ে দিচ্ছেন এবং 108 বার জপ করার আদেশ দিচ্ছেন। এর কিছুদিন পরে এই স্বপ্নদ্রষ্টা সুরেন্দ্রনাথ স্বামীজির দর্শনে গেছেন, স্বামীজিকে স্বপ্ন বৃত্তান্ত বলেছেন। স্বামীজি বলছেন যে ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্য, একে স্বপ্ন সিদ্ধি বলে। বলছেন যে আমি বললাম আমি স্বপ্নে কোনোদিনই বিশ্বাস করি না, সে অমূলক চিন্তা মাত্র, যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন। স্বামীজিকে এই যুবক বলছেন। স্বামীজি বলছেন যে এসব কি তোর বোধোদয়ে পড়ে ধারণা হয়েছে? তা নয়, ধারণা করে রাখ এটি বাস্তবিক সত্য। ওই মন্ত্র জপ করতে থাক, পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি। বলে স্বামীজি বলছেন তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। এ বলছেন যে আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। স্বামীজি বলছেন সময়ে বুঝতে পারবি, দেখবি উপরে মহাশান্ত ভাব কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কিনা। পরবর্তীকালে ভক্তটি মায়ের কাছে দীক্ষা পান, মন্ত্র দীক্ষা পান এবং দেখেন যে মায়ের মূর্তি এবং সেই স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি অভিন্ন। 1894 এবং 95 পরে 96-তে স্বামীজি বিদেশ থেকে বক্তৃতায় বলছেন সুদূর পল্লীতে থেকে বালিকাটি শুনিয়াছিলেন যে তার স্বামী ধর্মোন্মাদ হইয়া গিয়াছেন, এমনকি অনেকে তাকে পাগল বলে বিবেচনা করছেন। তিনি স্থির করলেন এ কথার সত্যতা জানতে হবে, তাই তিনি বাহির হইয়া তাহার স্বামী যথায় আছে তথায় চলিলেন। এই মহিলা বিশুদ্ধ স্বভাবা ও অতিশয় উচ্চাশয়া ছিলেন। তিনি তাহার স্বামীর মনোভাব সব বুঝিয়া তাহার কার্যে সহানুভূতি করিতে সমর্থা ছিলেন। 97-তে আমাদের যখন মিশন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে, সেই সভায় বলরাম মন্দিরে স্বামীজি বলছেন মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে। আমাদের শ্রী শ্রী মা দেশে আছেন, তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে
কিছু দেওয়া উচিত মনে করি। এ বিষয়ে আপনাদের কি মত? সবাই বলছেন 5 টাকা বা 7 টাকা হলেই হয়, বড়জোর 10 টাকা। স্বামীজি বললেন 25 টাকার কমে হবে না। তো যাই হোক, সেইখানে স্বামীজি বলছেন, শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণ দেবের সহধর্মিণী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো? তিনি শুধু তা নয় ভাই, আমাদের এই যে সংঘ হতে চলেছে, তিনি তার রক্ষাকর্ত্রী, পালনকারিণী, তিনি আমাদের সংঘ জননী। দ্বিতীয়বার যখন বিদেশে গেলেন স্বামীজি 1900 সালে ক্যালিফোর্নিয়ায়, বলছেন তার জীবনের অভিজ্ঞতার কথা। একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো। আমাদের বন্ধু বান্ধব বিশেষ কেউ ছিল না। কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের কথা কেই বা শুনবে? অন্তত ভারতবর্ষের তরুণদের কেউ গ্রাহ্যের মধ্যেই আনে না। মাত্র 12 জন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প। এ কথা শুনে সকলেই উপহাস করত। উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করল। আমাদের উপর রীতিমতো অত্যাচার শুরু হলো। সেদিন আমাকে সহানুভূতি দেখানোর কেউ ছিল না, শুধু একজন ছাড়া। কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনল। তিনি একজন নারী, আমাদের গুরুদেবের সহধর্মিণী, কিন্তু তিনি ছিলেন নিঃসহায়। আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র। স্বামীজি যখন অখণ্ডানন্দজির সঙ্গে পাহাড়ে হিমালয়ে প্রব্রজ্জায় বেরোবেন, মা তখন ঘুষুরিতে, এই কাছেই বেলুড়ে ভাড়া বাড়িতে ছিলেন। তা স্বামীজি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যাত্রা করবেন। দুজনে এসেছেন, অখণ্ডানন্দজি আর বিবেকানন্দ স্বামীজি। প্রণাম করে মাকে স্বামীজি গানও শুনিয়েছেন। আর তারপর বলছেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই ফিরব, নতুবা এই। মা বলছে, সে কি? তখন বলছে যে না, আপনার আশীর্বাদে শীঘ্রই ফিরব। তখন শ্রী শ্রী মা বলছেন, বাবা, তোমার মাকে দেখে যাবে না? গর্ভধারিণী মায়ের কথা বলছেন, ভুবনেশ্বরী দেবীর কথা হয়তোবা। স্বামীজি তখন উত্তর দিচ্ছেন, মা, আপনি আমার একমাত্র মা। শ্রীমা প্রাণ খুলে আশীর্বাদ করছেন আর অখণ্ডানন্দজিকে বলছেন, বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। বিজ্ঞান মহারাজ তিনি মায়ের মহিমা প্রথমে ততটা অনুভব করতে পারতেন না হয়তোবা। স্বামীজির কাছ থেকেই বিশেষভাবে অবগত হয়েছিলেন। মা তখন বলরাম মন্দিরে আছেন। তখন একদিন বলছেন যে পেশন, স্বামীজি বলছেন, মাকে প্রণাম করতে গিয়েছিলে? ইনি বলছেন, না মশাই। সে কি, এক্ষুনি যাও, প্রণাম করে এসো। ঢিপ করে প্রণাম করেছেন, আর হুপ করে উঠতেই দেখছেন যে পেছন থেকে স্বামীজি বলছেন, সে কি, মাকে এই করে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো। বলে স্বামীজি বলছেন, মা যে সাক্ষাৎ জগদম্বা। এবং দুজনেই, স্বামীজি এবং হরিপ্রসন্ন মহারাজ, বিজ্ঞান মহারাজ, দুজনেই সাষ্টাঙ্গে প্রণাম করছেন। তা স্বামীজি যে মাকে শুধু জ্যান্ত দুর্গা বা বগলার অবতার সরস্বতী মূর্তিতে আবির্ভূতা, এই দুটি খুব প্রচলিত, ছাড়াও দেখি বিজ্ঞান মহারাজকে বলছেন মা যে সাক্ষাৎ জগদম্বা। এ পর্যন্তের যে পাঠ, তাতে দুটো বিষয় বক্তব্য। এক হচ্ছে, স্বামীজি গিরিশ ঘোষকে বলেছিলেন, জিসি পাহাড় গুড়িয়ে দিতে বলো, সমুদ্র শুকিয়ে দিতে বলো, করব, কিন্তু ঠাকুরের বিষয়ে কিছু লিখতে বলো না। শেষে শিব গড়তে কি বানর করব? সেই স্বামীজি আমরা দেখলাম প্রথম পত্রে যে শশী মহারাজকে লিখছেন, মাতা ঠাকুরানীর বিষয় কিছু একটা লিখব মনে করি, কিন্তু ভয় পেছিয়ে যাই। যাক, তার ইচ্ছা হয়তো কালে কালে হবে। তো স্বভাবতই আমাদের প্রশ্ন জাগে
যে স্বামীজি প্রত্যক্ষত মায়ের উপর কি কিছু লিখেছিলেন, চিঠিতে বা বক্তৃতা তো লিখেছেন, বলেছেন অল্প স্বল্প, কিন্তু একেবারে মাকে উদ্দেশ্য করে কিছু কি স্বামীজির বাণী ও রচনায় রয়েছে? অনেক পূর্বে জনৈক সাধুর মুখে শুনেছিলাম স্বামীজির যে পিস বা শান্তি বলে যে কবিতাটি রয়েছে, স্বামীজি রিজলি ম্যানারে লিখেছিলেন, নিবেদিতাকে দিয়েছিলেন, সেটি মাকে স্মরণ করেই লেখা। এছাড়া আর কোনো স্তোত্র বা লেখা কি মায়ের উদ্দেশ্যে নিবেদিত বলে ভাবা যেতে পারে? এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত, যে স্বামীজি মাকে বলছেন একমাত্র মা, মাতা ঠাকুরানী, উচ্চাশয়া নারী, শুধু গুরুপত্নী নয়, সকলের রক্ষাকর্ত্রী, পালনকারিণী, সংঘ জননী এবং জ্যান্ত দুর্গা ও বগলার অবতার সরস্বতী মূর্তিতে আবির্ভূতা, সেই তিনিই কিন্তু বিজ্ঞান মহারাজকে বলছেন যে মা যে সাক্ষাৎ জগদম্বা। এটি কেন গুরুত্ব দিয়ে বলা হচ্ছে আজকে? কারণ আমাদের ইচ্ছা যে স্বামীজির অম্বা স্তোত্রম বলে একটি বিখ্যাত প্রচলিত একটি স্তোত্র রয়েছে। কোন সময় স্বামীজি লিখেছিলেন এটি, সেটি নিশ্চিতভাবে বইতে আমি অন্তত খুঁজে পাইনি, কিন্তু ইংরেজি অনুবাদ আ হিম টু দ্য ডিভাইন মাদার। এখন ডিভাইন মাদারই হোলি মাদার কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে পারে, যে শ্রী শ্রী মাই কি জগৎজননী কিনা। তার মধ্যে যাচ্ছি না, সে বিষয় মুলতবি রেখে আমরা একটি গানের কথা স্মরণ করতে পারি। সেখানে রয়েছে দক্ষিণের গান, অম্বিকে জগদম্বিকে, যিনি অম্বা, এই অম্বা স্তোত্রমের অম্বা, তিনি জগদম্বা। যে স্বামীজি বিজ্ঞান মহারাজকে বলছেন মা যে সাক্ষাৎ জগদম্বা, এই ভরসায় আজকের স্বামীজির কথায় আমরা ওই অম্বা স্তোত্রম 7টি স্তবকে রচিত, সেটি থেকে পাঠ করব এবং মায়ের আনুষাঙ্গিক কিছু লীলা অনুধ্যান করব। তা শুরু হচ্ছে, আপনারা জানেন, কাত্বং শুভে শিবকরে সুখ দুঃখ হস্তে আঘূর্ণিতং ভবজলং প্রবলোর্মিভঙ্গৈ শান্তিং বিধাতুমিহ কিং বহুধা বিভগ্নাং মাত প্রয়ত্ন পরমাসি সদৈব বিশ্বে। তাই যে কাত্বম, কে তুমি, শুভে, শুভা বা কল্যাণময়ী, তোমার দুই হাতে, শিব করা, কর মানে আমরা জানি হাত, সেই শিব করা তুমি কল্যাণকারিণী মাতো, তোমার দুই হাতে তুমি সুখ ও দুঃখ এই দুই দিচ্ছ। আর কি বলছেন, আঘূর্ণিতং ভবজলং, সংসার রূপ জল, ভবজল, আঘূর্ণিতং, ঘূর্ণায়মান হচ্ছে, কিভাবে না প্রবলোর্মি ভঙ্গই, প্রবল তরঙ্গ দ্বারা, প্রবল উর্মির দ্বারা, এবং এরই মাঝে বহুধা বিভগ্ন, অর্থাৎ নানাভাবে বিভক্ত, ভগ্ন শান্তিকে, সুখ দুঃখ যে সামঞ্জস্য সেটি যখন বিভক্ত হয়ে যাচ্ছে, ভগ্ন শান্তিকে আবার তিনি পুনঃপ্রতিষ্ঠিত করছেন। বিধাতু মিহ কিং, তুমি কি আবার রেস্টোর করো, এই ধরে রাখতে প্রযত্নপর, হে মাত, তুমি কি এই ব্যাপারে সদৈব বিশ্বে, সব সময় এই বিশ্বে তুমি কি সদাই প্রযত্নশীল? সুখ আর দুঃখ, ভালো আর মন্দ, আশা আর নিরাশা, এই আলো আর অন্ধকার, যে সর্বদা যে ভগ্ন শান্তি করছে, সেই শান্তিকে তুমি কি আবার সদাই পুনঃপ্রতিষ্ঠিত করতে প্রযত্নপর? স্বামীজির অন্য একটি কবিতা রয়েছে সখার প্রতি, সেখানেও কিন্তু এই সংসার জলধি এবং সুখ দুঃখের কথা রয়েছে, যে বলছেন, যতদূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন। এখানেও দেখি ভবজলের মাঝে মা দুই হাতে সুখ ও দুঃখ দিচ্ছেন এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করছেন। মায়ের ধ্যান মন্ত্রে রয়েছে,
মায়ের আমরা ভাবি বটে মা জ্যান্ত দুর্গা, জগৎ জননী, হ্যাঁ, কিন্তু ধ্যান মন্ত্রে দেখছি প্রসন্ন বদনাং দেবীং দ্বিভুজাং, দুই হাত তার, স্থির লোচনাম সক্রোরনস্ত্য হস্ত্যাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনী ইত্যাদি রয়েছে। জয়রামবাটির সেই ঘটনা আমরা জানি যে মা ঝাড়ু দিচ্ছেন বারান্দায় জয়রামবাটিতে, তার ঘরে শোনা গেল বাইরের দরজা থেকে, মা ভিক্ষে পাই গো। আর মা বলছেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। কাছেই সেবক সন্তান শুনে ফেলেছেন, তাই তাকে একটু গোপন করার জন্য বলছেন দেখো আমার দুটো হাত, আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত। আর একদিন শ্রী শ্রীমা তরকারি কুটছেন, রাধু আফিংয়ের জন্য এসেছেন, মা দিচ্ছেন না দেখে রেগে গিয়ে একটি বেগুন নিয়ে সজোরে পিঠে আঘাত করেছেন, মায়ের ফুলে গেছে, কষ্ট, খুব যন্ত্রণা হয়েছে, কিন্তু মা ওই দুই হাত জোর করে যুক্ত হস্তে ঠাকুরের দিকে চেয়ে প্রার্থনা করছেন ওর অপরাধ নিও না, ও অবোধ, এবং নিজের পায়ের ধুলো হাতে করে রাধুর মাথায় দিয়ে তাকে ঠান্ডা করছেন। আমি যদি রুষ্ট হই ত্রিভুবনে তোর আশ্রয় নেই ইত্যাদি বলে তার অপরাধ মার্জনা করছেন। এই যে দু হাতে তিনি সুখ আর দুঃখ দিচ্ছেন এবং ভগ্ন শান্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করছেন, তা সুন্দরভাবে ফুটে উঠেছে সরজুবালা সেনের বিবরণে। সরজুবালা গেছেন সেদিন, মা সরলা, নলিনী, সরলা দেবী, নলিনী দিদি, এদের পূর্বোক্ত সেই সন্ধ্যারতির সময় প্রসাদ দিয়ে জল খেতে বলছেন আর সরজু দেবীকেও খেতে বলছেন। শেষে বলছেন মা আজ দুদিন জ্বর হয়নি, একটু ভালোই আছি। তিনি নিজে সুখ দুঃখ দিচ্ছেন, আবার তিনি নিজেও সুখ দুঃখের অন্তর্ভুক্ত হয়েছেন। এই জ্বর হয়েছে মায়ের, দুদিন জ্বর হয়নি, একটু ভালো আছি। আর মা এই রাধুর জন্যই আমার সব গেল, দেহ, ধর্ম, কর্ম, অর্থ যা কিছু বলো। ছেলেটাকে, রাধুর ছেলের কথা বলছেন, ছেলেটাকে তো মেরেই ফেলবার জো করেছে, এই এখানে এসে সরলার হাতে দিয়ে তবে রক্ষে। আর কাঞ্জিলাল দেখছে, কাঞ্জিলাল বলেইছে এ রাধুর কাছে থাকলে আমি চিকিৎসা করতে পারবো না। ঠাকুরের যে কি ইচ্ছে, ওকে আবার ছেলে দেওয়া কেন, যে নিজের দেহেরই যত্ন জানে না, আবার তো এক নতুন রোগ করে বসেছে। এ কি হলো মা, যা হোকগে, আমি আর ওদের নিয়ে পারি নে। বাড়িতে কি অত্যাচারই করত, আমাকে কি ওরা গ্রাহ্য করত? এইসব আলোচনা হচ্ছে যে কাঞ্জিলাল বলেছে যে রাধুর কাছে ছেলে থাকলে তার চিকিৎসা হবে না। আর ঘটনাচক্রে এমন সময় খবর এলো ডাক্তার কাঞ্জিলাল এসেছেন। আমরা পাশের ঘরে গেলুম, ডাক্তারবাবু মাকে দেখছেন। এমন সময় রাধু হচ্ছেন তার যোগমায়া, তাকে অবলম্বন করে তিনি এই লীলা চালিয়ে যাবেন, মন জগতে রাখবেন। এবার তিনি জগদ্ধাত্রী বা জগৎ জননী, তিনি দুই হাতে অম্বা, তিনি দুই হাতে সুখ দুঃখ দিচ্ছেন। আর যাকে অবলম্বন করে জগতে রয়েছেন সেই রাধু, সেই রাধু এসে বলছে আমার হাতটা দেখো তো, নিচে লোহার থামে লেগে ফুলেছে, ছড়ে গিয়ে জায়গায় জায়গায় রক্ত বেরিয়েছে। বউ তার উপর একটা ময়লা ন্যাকড়া রেডির তেলে ভিজিয়ে বেঁধে দিয়েছিল। ডাক্তারবাবু বললেন শিগগিরই খুলে ফেলো, সাবান দিয়ে ধুয়ে দাও। কাঞ্জিলাল বলছেন ডাক্তার, এবং ন্যাকড়া দিয়েও, এমন ন্যাকড়া দিয়েও বাধ্যে হয়, এখনই বিষিয়ে উঠবে। এই বলে তিনি চলে গেলেন। মা তখন দুঃখ করছেন, আহা বাছার আমার কতই লেগেছে, ও জনম দুঃখিনী আমার, মরে যাই, শরীরে কি আর আছে? আহা কাঞ্জিলালকে একটু ওষুধ দিতে বলো, ভালো করে দাও গো। এই একে একে এইসব দৈনন্দিন শরীরের সুখ দুঃখের কথা হচ্ছে। এরপরে সবাই উঠে গেলে বউ এসে খবর দিচ্ছে যে ভালো করে ধুয়ে দেওয়া হয়েছে। মা তখন সরজু দেবীকে বলছেন পায়ে হাত বুলিয়ে দিতে। সরজু দেবী বলছেন মা একটা কথা বলতে চাই, আপনার কোনো অসুবিধা হবে না তো? মা বলছেন না না, বলো না কি।
সরোজদেবী কিছু একটা কথা বলছেন। কি বলছেন মায়ের কথায় লেখা নেই, ডট 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 রয়েছে, গোপন কিছু কথা শুনে মা বলছেন, আহা সে আনন্দ কি আর রোজ রোজ হয় মা। এই শান্তি, সুখ দুঃখ সংসারে লেগে রয়েছে, রাধু একরকম, তার ছেলে আর এক রকম, কাঞ্জিলালের চিকিৎসা করতে হচ্ছে, এইদিকে হাত রেডির তেলের ন্যাকড়া ভিজিয়ে বেঁধে দেওয়া হয়েছে, হাতে ক্ষত, এই সবের মধ্যেও মা ওই কথা শুনছেন, কিছু একটা কথা বইতে লেখা নেই, আর বলছেন, আহা সে আনন্দ কি রোজ রোজ হয় মা, সব সত্যি সব সত্যি, কিছু মিথ্যা নয় মা, উনি সব। এই শান্তি প্রতিষ্ঠা যেন করছেন। আমরা দ্বিতীয় স্তবকে চলে আসি। সম্পাদয়ন্ত্যবিরতং তবিরামবৃত্তা ইয়া বৈ স্থিতা কৃতফলং ত্বকৃতস্য নেত্রী সা মে ভবত্বনুদিनं বরদা ভবানী জানাম্যহং ধ্রুবমিয়ং ধৃতকর্ম পাশা। তিনি সম্পাদন করছেন অবিরত কি না, কর্ম অনুসারে ফল বিতরণের কাজ। এটি এই অম্বা, জগদম্বা তিনি অবিরত সম্পাদন করছেন, যেমন যেমন কর্ম তেমন তেমন ফল তিনি দিচ্ছেন। আর অকৃতস্য নেত্রী, অর্থাৎ কর্মপাশ যাদের নেই, যারা মোক্ষার্থী, তাদের তিনি সেই কৃত ফলের অকৃতস্য নেত্রী, তাদের তিনি পথ দেখিয়ে নিয়ে চলেছেন, সেই রূপে তিনি স্থিতা, ইয়া বৈ স্থিতা। তারপরে বলছেন সা মে ভবতু অনুদিনং বরদা ভবানী, তিনি ভবানী, তিনি আমাকে অনুদিন বা প্রতিদিন বর প্রদান করেন। জানামি অহং ধ্রুবম ইয়ং ধৃতকর্ম পাশা, আমি নিশ্চিত রূপে জানি যে এই মা অম্বারী হাতে কর্মপাশ বা কর্মরূপ রজ্জু ধৃত রয়েছে। স্বামীজির সন্ন্যাসীর গীতি আরেকটি কবিতা, সেখানেও এই কর্ম অনুসারে ফল এবং কর্মপাশ কর্মরজ্জুর কথা রয়েছে। কৃতকর্মফল ভুঞ্জিতে হইবে, বলে লোকে হেতু কার্য প্রসবিবে, শুভ কর্মে শুভ মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। অন্বেষিছ মুক্তি কোথা বন্ধুবর, পাবে না তো হেথা কিংবা এর পর, শাস্ত্রে বা মন্দিরে বৃথা অন্বেষণ, নিজ হস্তে রজ্জু যাহে আকর্ষণ, তেজ অতএব বৃথা শোকরাশি, ছেড়ে দাও রজ্জু বল হে সন্ন্যাসী, ওম তৎসতম। ফলে আমাদের স্বভাবতই প্রশ্ন জাগে, একটা কর্মনিয়ম জগতে চলছে, একই রকম ঠান্ডা পড়েছে, পারদ দেখাচ্ছে অতটা সেন্টিগ্রেড বা অমুক সেলসিয়াস, মানে অতটা ঠান্ডা পড়েছে, বা একই রকম আলোর মধ্যে আমরা রয়েছি, এখানে যদি লাইট মিটার দিয়ে মাপা হয় একরকম আলো, সবাই কাছেই একই রকম, জগতের একটা বিধান বা নিয়ম রয়েছে। কিন্তু এই একই রকম ঠান্ডা বা একই রকম আলোর মধ্যে থেকেও আমাদের সুখ দুঃখের অনুভূতি, কর্ম অকর্মের যে বোধ, চিন্তা, এইগুলো আলাদা আলাদা হচ্ছে কিসের জন্য? কে আমাদের নিয়ামক, কে নিয়ন্তা, কে চালাচ্ছে আমাদের যে অনুভব হচ্ছে, যে মানে যে আমাদের যে বোধ হচ্ছে, সেটার জন্য দায়ী কে? কর্মপাশ তো মা ধরে রেখেছেন। আবার সন্ন্যাসীর গীতিতে স্বামীজি বলছেন যে আমাদের কর্ম অনুসারেই এই নিজে হাতেই আমরা এই কর্মরজ্জু ধরে রেখেছি। তাহলে তিনটে জিনিসকে আমরা দায়ী বা বলশালী হিসেবে চিহ্নিত করতে পারি। একটা হচ্ছে এই কর্মপাশ বা কর্মগতি, যেমন কর্ম সেই অনুসারে, সেই প্রারব্ধ অনুসারে আমরা শরীর পেয়েছি এবং সুখ দুঃখ অনুভব করছি। দ্বিতীয়ত হচ্ছে এই কর্মপাশ বা কর্মগতি নয়, আমি কর্তা, আমি করেছি বলেই কর্মটা ওরকম ফল দিচ্ছে। ফলে আমি নিজে আমার কৃত কর্ম এবং তজ্জনিত যে সংস্কার, আমি যেরকম যেরকম অভ্যাস করেছি, যেরকম যেরকম কর্ম করেছি, সেই অনুসারে কর্ম আমাকে ফল দিচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে যে না,
কর্মপাশও নয়, কর্মফলও নয়, আমি কর্তা সেটিও নয়। ঈশ্বর যিনি কর্ম ফল যোজনা করছেন, ঈশ্বরের ইচ্ছায় বা কোনো একটা অলঙ্ঘ একটা একটা মহতি কোনো একটা ইচ্ছায় বা কোনো একটা চেষ্টায় এই সব কিছু আমাদের জীবনে এসে উপস্থিত হচ্ছে। এই তিনটিকে আমরা সাধারণভাবে চিহ্নিত শনাক্ত করতে পারি। তা আমরা দেখি যে মায়ের কথাতেও রয়েছে, মা বলছেন, ভক্ত বলছেন, মা কর্মের ফল কি খণ্ডন হয়? শাস্ত্রে বলে জ্ঞান হলে খণ্ডন হয়, তাও প্রারব্ধ ভোগ করতে হয়। মা বলছেন কর্ম হতেই সুখ দুঃখ সব, তাঁকেও অর্থাৎ ঠাকুরকেও কর্মফল ভোগ করতে হয়েছিল বলে বলছেন। সেই ঠাকুরের দাদার বিকার হয়েছিল, সেই সময় জল খাচ্ছিলেন, ঠাকুর হাত থেকে গ্লাস টেনে নিতে তিনি অসন্তুষ্ট হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন, আমাকে জল খেতে দিলিনি, তুইও এমনই কষ্ট পাবি, তোরও গলায় এমনই যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা আমি তো তোমার মন্দ করিনি, তোমার অসুখ জল খেয়ে অনিষ্ট হবে তাই দিইনি, তবে তুমি আমায় এমন শাপ দিলে কেন? তা তিনি বলছেন যে কি জানি ভাই, আমার মুখ থেকে ও কথা বেরিয়ে গেল। আর তিনি সত্য সংকল্প ছিলেন, তার কথা ফলে ঠাকুরের এই অসুখের সময় ঠাকুর বলেছিলেন, এই তার শাপে গলার ঘা। তারপরে তা তোমাদের আর কারো কিছু করতে হবে না, যা ভোগ আমারই হলো। এইবার ভক্ত প্রশ্ন করছে, এমন হলে মানুষ কি করে থাকবে? যখন তোমারই এরূপ হলো, তখন মা বলছেন কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে, জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। তখন ভক্ত তিনি প্রশ্ন করছেন, তাহলে কর্মেরই প্রাধান্যে জগৎ চলছে, তাহলে আর ভগবান মানা কেন? বৌদ্ধরাও কর্ম মানে ঈশ্বর মানে না। মা বলছেন, তবে কি কালী কৃষ্ণ দুর্গা এসব নেই বলতে চাও? ভক্ত বলছেন, জপ তপের দ্বারা খণ্ডন হয়? মা বলছেন, তা হবে না, ভালো কাজটি করা ভালো, ভালোটি করলে ভালো থাকে, মন্দটি করলে কষ্ট পেতে হয়। আমাদের শাস্ত্রেও রয়েছে, কৃতনাশ হয় না, অকৃত অভ্যাগম বা অকৃত অভ্যুগম হয় না। কৃতনাশ যেটা করেছি সেটা নাশ হবে না, তার একটা ফল থাকবেই, আর যেটা করিনি তার ফল আমাকে পেতে হবে না। তাহলে এখানে প্রশ্ন জাগে যে ঠাকুর তো এখানে তার ভালোর জন্যই এই রকম তাকে জল খাওয়ার থেকে নিবৃত্ত করছিল, তাহলে তার অভিশাপটা লাগলো কেন? তার অভিশাপটা এখানে বর্তালো কেন? সেইটা হচ্ছে তারও শক্তি রয়েছে, তিনিও সিদ্ধ পুরুষ ছিলেন, তিনিও ওই রকম সত্য সংকল্প ছিলেন, ফলে ঠাকুরের জীবনের ওই লীলায় তার ওই ভূমিকা ছিল। সেই জন্য বরং এইটি একদিক থেকে এই নিয়মকে, যেহেতু সত্যের নিষ্ঠা, সেই জন্য তার মুখ থেকে যা বেরোবে সেটা ফলবে, এটাও কর্ম নিয়মের যেন অন্তর্ভুক্ত। আমরা তৃতীয় স্তবকে চলে যাই। কিংবা কৃতং কিমকৃতং ক্ব কপাল লেখ, কিং কর্ম বা ফলমিহাস্তি হিয়াং বিনাভ। কি ধর্ম আর কি অধর্ম কি বা ললাট লিখন, এই জগতে যার সম্মতি বিনা কর্মফলই বা কি? তারপরে বলছেন, ইচ্ছা গুণৈর নিয়মিতা নিয়মা স্বতন্ত্রৈর यस्या सदा भवतु सा शरणं ममाद्या। এইটি খুব একটি বিশেষ কথা, যে তার স্বাধীন ইচ্ছা, স্বতন্ত্র ইচ্ছা, তার ইচ্ছায় এই জগৎ, তার এই স্বতন্ত্র বা স্বাধীন ইচ্ছারূপ যে গুণ মানে সাধারণত কোয়ালিটি বোঝায়, বিভিন্ন গুণ, জলের শীতলতা, অগ্নির দাহিকা শক্তি ইত্যাদি গুণ, দহনের যে ধর্ম, কিন্তু এখানে গুণ বলতে রজ্জু, যে ইচ্ছা গুণের নিয়মিতা, এই ইচ্ছারূপ রজ্জুর দ্বারা নিয়মিতা, যে নিয়ম বিধি সেগুলো পরিচালিত বা সঞ্চালিত। কেন হয়েছে?
কর্মের থিওরি দিয়ে একটা পর্যন্ত ব্যাখ্যা করা যায়, কিন্তু নিয়ম বলে যে এক্সেপশন প্রুভস দ্য ল, যে কোনো নিয়মের ব্যতিক্রম থাকতেই পারে। তা যখন ব্যতিক্রম হবে তখন তুমি কোন নিয়ম বলবে? তখন বলতে হবে ভগবত ইচ্ছা, তার ইচ্ছাই নিয়ম। তিনি যেটা এই ব্যাপারে স্বামীজি আরেকটি কবিতায় হু নোজ হাউ মাদার প্লেস, তার অনুবাদে কে জানে মায়ের খেলা, বলছেন কে জানে কখন কার হৃদি সিংহাসনে মা আমার পাতেন আসন, মুক্তিরে বাঁধিবে কোন নিয়ম শৃঙ্খলে, ইচ্ছারে ফিরাবে তার কোন পুণ্য বলে, সংসারের শ্রেষ্ঠ বিধি খেয়াল তাহার। পরেই বলছেন ইচ্ছা মাত্র অমোঘ বিধান। সুতরাং সেই তার ইচ্ছা যেহেতু নিয়ম, সেই জন্য সদা ভবতু সা শরণং মমাদ্যা, মম শরণং সদা, সর্বদা আমার শরণ বা আশ্রয়, সা আদ্যা, সেই দেবী, আদ্যা আদি কারণ ভগবতী অম্বা, তার প্রতি আমি সর্বদা আশ্রয় বা শরণশীল। শশী মহারাজ এই পুরো অম্বা স্তোত্রমের পদ্যানুবাদ করেছেন বাংলায়। এ অংশের অনুবাদে লিখছেন কি কারণে কার্য চয় জগতে প্রকট হয়, সুকৃত দুষ্কৃত কিংবা ললাট লিখিত রে, কেহ না দেখিয়া কুল কহে অদৃষ্ট মূল, ধর্মাধর্মে সুখ দুঃখ এ নহে নিশ্চিত রে, স্বতন্ত্র বিধান যার বদ্ধ আছে সংসার, সে মূল শক্তির আমি সদাই আশ্রিত রে। গীতাতেও রয়েছে 4th অধ্যায়ে 16 নম্বর শ্লোকে রয়েছে কিং কর্ম কিং অকর্ম ইতি কবয় পত্র মোহিতা, কোনটা কর্ম আর কোনটা অকর্ম সেই বিষয়ে কবি বা জ্ঞানীরাও মোহিত হয়ে যান। এই প্রসঙ্গটি উঠে এসেছে খুব সুন্দর যে শ্রীশচন্দ্র ঘটকের স্মৃতিচারণে মায়ের, সেটি থেকে আমরা দেখছি যে 1910-এর জ্যৈষ্ঠ মাসে শিলং থেকে এরা কয়েকজন মিলে জয়রামবাটিতে মাকে দেখতে যাবেন। মায়ের ফটোগ্রাফ এরা আগেই দেখেছিলেন, এদের দলে বেশ কয়েকজন ছিল, তাদের মধ্যে একজন রাস্তায় মাকে স্বপ্নতেও দেখেছেন। স্বপ্ন হয় এক দেবী মূর্তি, এবং ফটোগ্রাফ যেহেতু রয়েছে চিনতে পেরেছেন ইনি মাই, আর মাকেই জয়রামবাটিতে শিলং থেকে দেখতে যাচ্ছেন। তারা গেছেন। তা এদের মধ্যে একজন সন্ন্যাসীর কাছে দীক্ষিত জেনে মা বললেন সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে, তাকে আর দীক্ষা দিলেন না, বাকি সকলকে মা মহামন্ত্র দিলেন। দীক্ষার পরেই কামারপুকুরে যাওয়ার ইচ্ছা করে তারা মায়ের অনুমতি প্রার্থনা করেছেন। মা বলছেন তা কি হয়, আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো। তো এইবার স্মৃতিচারণে এখানেই উনি লিখছেন কিং কর্ম শ্রীশচন্দ্র ঘটক, কিং অকর্মেতি কবয় পত্র মোহিতা, তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ জ্ঞাত্বা মোক্ষসে শুভাৎ, ইত্যাদি গীতায় পড়েছি। অতএব ভববন্ধন মোচনের জন্য মায়ের কৃপালাভের পরে কি করতে হবে জিজ্ঞাসা করে নেওয়া ঠিক হবে মনে করলাম। তাই এই ভক্ত জিজ্ঞাসা করছেন যে মা আমাকে কি করতে হবে? মা বলছেন তোমার কিছুই করতে হবে না। আবার জিজ্ঞাসা করছেন আমায় কিছুই করতে হবে না? মা বলছেন না। সেই ভক্ত জিজ্ঞাসা করছেন শ্রীশচন্দ্র ঘটক কিছু না? মা বলছেন না কিছু না। 3বার এই একই উত্তর তখনকার মতো বুঝলাম যে তিনি কৃপা করেছেন, তিনি ভববন্ধন মোচনের সব ভার নিয়েছেন। এই অবধি তো হলো পারমার্থিক। এইবার একটা ইহলৌকিক একটা ব্যাপার হয়েছে। এই যে এরা সবাই মিলে শিলং থেকে গেছে, ভানু পিসি ছিলেন, তিনি ওদের সাথে পরিচয় করেছেন জয়রামবাটিতে। তা এই ভক্ত তিনি ভানু পিসির হাত দেখে বলছেন পিসি তুমি আরো 25 বছর বাঁচবে। আর সরলা ভানু পিসি গিয়ে বলেছেন যে এই তুমি যাদের দীক্ষা দিয়েছো মাকে বলছেন যে মা তোমার ছেলে হাত গুনতে জানে।
এবার মা সবাইকে ডেকেছেন, বলছেন যে বাবা তুমি হাত দেখতে জানো, বলো তো আমার পায়ের অসুখ বাত সারবে কিনা। এবার প্রশ্ন শুনে আমি তো অবাক। স্মৃতিচারণ যিনি করছেন তিনি লিখছেন, কারণ জ্যোতিষের কিছুই জানি না, ভানু পিসিকে আন্দাজে এমনি একটা বলেছিলাম। আমি শুনেছিলাম ভক্তদের শরীরের পাপ গ্রহণ করেই শ্রী শ্রী মায়ের ওই পায়ের বাত বা অসুখ, তাই বললাম আমাদের জন্যই তো এই অসুখ, তা আমরা থাকতে সারবে কি। শোনা মাত্রই নিতান্ত ব্যথিতা হয়ে দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে বসে পড়ে সঙ্গে সঙ্গে মা বলছেন, ওমা বলে কি গো। মাকে ঐরূপ করতে দেখে হতবুদ্ধি হয়ে এই ভক্ত বলছেন, মা তোমার ভালো হতে ইচ্ছা হয়। ওই যে ইচ্ছা মাত্র অমোঘ বিধান, তাই এই ভক্ত জিজ্ঞাসা করছেন, মা তোমার নিজের ভালো হতে ইচ্ছা হয়। মা বলছেন হ্যাঁ। আর এর এমনই বিশ্বাস, বলছেন হাত গুনতে জানতেন না, কিন্তু মায়ের ইচ্ছার প্রতি সম্পূর্ণ বিশ্বাস। বলছেন তবে তো ভালো হবেই। তখন মায়ের মুখ প্রফুল্লতা আসলো। একটু আগে সন্তান থাকতে তার এই পায়ের অসুখ যাবে না শুনে তিনি মাটিতে বসে পড়েছিলেন, মুখে এখন একটু হাসি ফুটলো। এবং তারপরেই মা বলছেন, দেখছো গা কি ভক্তি, সবই আমার ইচ্ছার উপর নির্ভর। আমরা চতুর্থ স্তবকে চলে যাই। সন্তানয়ন্তি জলধিং জনি মৃত্যু জালং। জন্ম মৃত্যু জাল রূপ সমুদ্রকে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। সন্তানয়ন্তি বিস্তার করছে। আর কি সম্ভাবয়ন্তি অবিকৃতং বিকৃতং বিভগ্নং। যেটা অবিকারী, যেটা বিকারী নয়, সেই বস্তুকে বিকৃত ও ভগ্ন করার মতো অসম্ভব সম্ভব হচ্ছে। কিভাবে? যস্যা বিভূতয় ইহ অমিত শক্তি পালা। যার বিভূতিতে এই সকল অপরিমিত শক্তিশালী, অমিত শক্তিশালী এই সকল যার বিভূতিতে সম্ভব হচ্ছে। নাশ্রিত্য তাং বদকুত শরণং ব্রজাম। বদ বলো, তাং শরণং নাশ্রিত্য, তার শরণ আশ্রয় না নিয়ে কারি বা অথবা আর কারি বা আশ্রয় নেব, শরণাপন্ন হব। সুতরাং তার বিভূতিতে যা অবিকৃত অবিকৃত তাই বিকৃত ও ভগ্ন হচ্ছে। আর বলছেন এই জন্ম মৃত্যু জাল বিস্তার করছে জলধির মতো। জন্ম মৃত্যু জাল রূপ সমুদ্রকে বাড়িয়ে বাড়িয়ে বিস্তার করছে তার বিভূতি। এখন এই তার অম্বা, জগদম্বা, জগৎজননী, তাকে তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা উল্টো দিকটা দেখতে পাচ্ছি। উল্টো দিকে কি রয়েছে? জন্ম মৃত্যু রয়েছে, বিকার রয়েছে। স্বরবিকার বলে বেদান্তের ভাষায়, এই জগৎ সংসারে স্বরবিকার বলে যে জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষ্যন্তে নশ্যতি। এইগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই সবই কারুর একটা বিভূতি। যস্যা বিভূতয় ইহ অমিত শক্তি পালা। অমিত অপরিমিত শক্তিশালী বিভূতির দ্বারা এই সব বিকার হচ্ছে। তাই এই জন্ম মৃত্যুটা আমাদের কাছে খুব রিয়াল। একটি কথা মনে আসছে, বলছি, গত বছর হাসপাতালে সেবা প্রতিষ্ঠানে আমাদের, সেখানে কিছু সময় থাকার সুযোগ হয়েছিল। তো তখন দেখেছি যে একই রাস্তা দিয়ে, একই জায়গা দিয়ে, করিডোর, হসপিটাল করিডোর দিয়ে নিউবর্ন বেবি, সদ্যজাত শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে হয়তো পরিবার বা পরিজনের কাছে দেওয়ার জন্য সেই গাড়ি করে। আবার সেই একই রাস্তা দিয়ে মৃতদেহ বা রুগ্ন, যে একেবারে অসুস্থ, একেবারে মৃতপ্রায় বা মৃত, এরকম অভিজ্ঞতা হয়েছে যে সেই শরীর বেরোচ্ছে। কিন্তু দুটোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির তো পার্থক্য থাকে। কেন? কারণ আমাদের কাছে জন্ম আর মৃত্যু দুটো যদিও একই সত্যের দুটো রূপ, আমাদের কাছে সেভাবে তো ধরা দেয় না। আমরা সাধারণ সংসারী যারা, আমরা সাধারণ চিন্তাশীল জগৎটাকে যারা সত্য বলে মনে করি, তা এই দুটোই সেই শক্তিরই দুটো প্রকাশ। ঠাকুরের কাছে মণিমল্লিক আসছেন শ্মশানে, তার ছেলেকে দাহ করে সোজা শ্রী রামকৃষ্ণের কাছে এসে
তিনি সান্ত্বনা পাচ্ছেন। ঠাকুর গাইছেন জীব সাজো সমরে। তেমনি পরমেশ্বরানন্দজি এক সদ্য বিধবার কথা লিখেছেন। রাত্রি 8টার পর তিনি ওই মায়ের বাড়িতে এসেছেন। মা সেখানে অনেকের সাথে ভগবত প্রসঙ্গই করছিলেন, কিন্তু এর সদ্য বিধবা স্বামী মারা গেছেন এবং এত জোরে কাঁদছেন, শোকার্ত ক্রন্দনে, তার কান্নায় সকলে স্তব্ধ হয়ে গেছে। মায়ের বাড়ি একেবারে শোকে থমথম করছে। আরও এই বিশেষ যে তার স্বামী উচ্চশিক্ষা লাভ করে কর্মক্ষেত্রে খুব প্রতিষ্ঠা অর্জন করেছিলেন। যখনই সংসারের একটা সুরাহা হয়েছে সেই সময় হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। এই মেয়েটি কাঁদছে এবং বুক ফাটা কান্না পরমেশ্বরানন্দজি লিখছেন এবং তিনিও বিচলিত হয়েছেন। বলছেন যে মা, মেয়েটি যে বড়ই কাঁদছে, এর চোখের জল মায়ের পায়ের উপর পড়ছে আর মাও কাঁদছেন। তাই ইনি ভাবছেন পরমেশ্বরানন্দজি যে মা মেয়েটিকে সান্ত্বনা কেন দিচ্ছেন না, কিছু বলছেন না। আমি ইহাতে খুব আশ্চর্য বোধ করিলাম। ভাবিয়াছিলাম মা মেয়েটিকে সান্ত্বনা দিয়া শান্ত করিবেন, কিন্তু তাহা তো করিলেনই না, উপরন্তু বলিলেন আহা বাবা কাঁদুক, একটু কাঁদুক। এরকম কিছুক্ষণ কান্নার পর মেয়েটির যেন শোক তাপ আর কিছুই থাকলো না। মা তাকে একটু প্রসাদ, জল ইত্যাদি দিতে বললেন এবং তার বোধ হয়েছে তার মধ্যে একটা বৈরাগ্যের ভাব দেখা গেল। শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এসে সংসারের অনিত্যতা, সে যেন এই জন্ম মৃত্যু যেন বুদবুদের মতো, সেই আমাদের ইয়েতেও রয়েছে, কথামৃতেও রয়েছে যে এই শব্দ হলো রাবণের জন্ম হলো, পরমূর্তে বিরাট একটা শব্দ রাবণ নিপতিত হলো। তো এই জন্ম মৃত্যু যে জাল, সংসার জাল অনিত্য, সেটি যেন মেয়েটি কিছুটা উপলব্ধি করে তার মধ্যে বৈরাগ্যের ভাব দেখা গেল, যার ফলে সব শোক জ্বালা অপসৃত হয়ে তার চোখে মুখে একটা প্রশান্ত ভাব ফুটে উঠল। মাও যে শোক হরণ, এটি আমরা এই ঘটনায় দেখি। আমরা পঞ্চম স্তবকে চলে যাই। মিত্রে রিপৌ তব বিষমং তব পদ্ম নেত্রম স্বস্থে সুখে তু অবিতথ তব হস্তপাত ছায়া মৃতে তব দয়া অমৃতঞ্চ মাত মুঞ্চন্তু মাং ন পরমে শুভ দৃষ্টায়াস্তে। মা, তোমার কোমল আখি পদ্ম মিত্র এবং রিপৌ মানে মিত্র এবং শত্রু সবার উপরেই অবিষম সমানভাবে রয়েছে। আর কি, তোমার হাত পা অবিতথ মানে একইভাবে সকলকে, সুখী দুঃখী উভয়কেই স্পর্শ করছে। হে মাতো, মৃত্যু ছায়া ও জীবন উভয়ই তোমার দয়া। মুঞ্চন্তু মাং ন পরমে শুভ দৃষ্টায়াস্তে। হে পরমা, তোমার শুভ দৃষ্টি যেন আমাদের পরিত্যাগ বা বঞ্চিত না করে। এই শুভ দৃষ্টি, মায়ের শুভ দৃষ্টি নিয়ে দু একটা কথা মনে আসছে। প্রথমত, দক্ষিণ ভারতে মীনাক্ষী দেবী রয়েছে, তার চোখের পলক পড়ে না, মিনের মতো সর্বদা তিনি অপলক দৃষ্টিতে রয়েছে। আমাদের গানেও রয়েছে যে মা যেন মুখ না ফিরিও মানে মুখ ফিরিয়ে নিও না, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে ইত্যাদি রয়েছে। উত্তরাখণ্ডের সাধুরা বলেন, কিয়া মহাত্মাজি দৃষ্টি সাফ হুয়া, অর্থাৎ জ্ঞান দৃষ্টি থেকে তুমি জগৎকে দেখছো, সেই মহামায়া তিনি শত্রু মিত্র সুখী দুঃখী সকলকে স্পর্শ করে রয়েছে, সকলের উপর অবিষম বা সমানভাবে দৃষ্টিপাত করছে। এই জ্ঞান দৃষ্টি কি হয়েছে? কনক দাসের গল্প রয়েছে। কনক দাসকে গুরু বলল, সব শিষ্যদের সামনে ডেকে একসাথে বলছে যে সবাইকে একটা করে ফল দিয়ে বলছেন এমন একটা জায়গায় গিয়ে লুকিয়ে খেয়ে আসতে হবে যেখানে আর কেউ দেখতে না পায়। কনক দাস অন্যদের সঙ্গে গেল, কিন্তু সবাই, কেউ ঘরের কোণে, কেউ বনে বাদারে, কেউ পর্দার আড়ালে, যে যেখানে পারলো লুকিয়ে ফল খেয়ে চলে এলো। কনক দাস ফলটা ফেরত নিয়ে এসছে। গুরু বলল, কি তুমি সেরকম বিজন স্থান পেলে না, নির্জন, যেখানে কেউ তোমাকে দেখতে পাচ্ছে না? তখন কনক দাস বলছে
যেখানেই যাই না কেন দেখছি ভগবান আমার দিকে দেখছেন। তা এরকম উত্তরাখণ্ডের এক মহাত্মার কথা রয়েছে, হয়তোবা চতুর্মাস্য চলছে, বর্ষাকাল, তিনি বলছেন বৃষ্টি হ্যাঁ পর উনকা দৃষ্টি ভি হ্যাঁ, যে সব সময় তিনি আমাদের দেখছেন, এটি একটা সাধন। তা আমরা মায়ের শুভ দৃষ্টি প্রসঙ্গে অতীতের স্মৃতিতে খুব সুন্দর বর্ণনা পাই বিরজানন্দজির জীবন অবলম্বনে লেখা। নির্দিষ্ট দিনে খাওয়া দাওয়া করে গরুর গাড়িতে উঠিয়ে আছে সকলে, মাকে রেখে দূরে চলে যাওয়া সকলেরই হৃদয় বিষণ্ণ। মা খিড়কির দরজার সামনে দাঁড়িয়ে চোখ অশ্রুসিক্ত। গোলাপ মা এবং যোগীন মাও কাঁদছেন, কালীকৃষ্ণও কান্না চাপতে পারছেন না। গাড়িগুলো ছাড়লো, একটু দূরে দূরে থেকে মাও পিছনে আসছেন, বারবার বললেও ফিরছেন না। ক্রমে গরুর গাড়ি গ্রামের বাইরে বিস্তীর্ণ মাঠে পড়ল। কালীকৃষ্ণ ছইয়ের ভিতর থেকে দেখতে লাগলো মা তালপুকুরের ধারে চলমান গাড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন। গ্রামের প্রান্তে তালপুকুরে ছেলেরা বিদায় নিচ্ছেন, মা সেই অবধি এসে ক্রমে গাড়ি তার দৃষ্টিপথের বাইরে চলে গেল। যতক্ষণ না দৃষ্টিপথের বাইরে যায় মা যেন দেখছেন। আবার পরে এই মাই কালীকৃষ্ণকে ঘরে গিয়ে সাধন ভজনের নির্দেশ দেন। তা কালীকৃষ্ণ এবার ফিরবেন, সেই সময়কার বর্ণনা। তখন বর্ষাকাল, মাতৃচরণে প্রণাম নিবেদন করে সন্ধ্যার দিকে কালীকৃষ্ণ আলমবাজার মঠের উদ্দেশ্যে যাত্রা করলেন। মঠ হয়ে বাড়িতেই ফিরে যাবেন। আকাশ ভরা মেঘ, টিপটিপ বৃষ্টি পড়ছিল, ভরা গঙ্গা কুয়াশা ঢাকা। কালীকৃষ্ণ নৌকায় চড়লেন। মা নীলাম্বর বাবুর বাগান বাড়ির ছাদে দাঁড়িয়ে সন্তানের দিকে অপলক নেত্রে দেখছেন। পুত্রের গায়ে কত ফোঁটা বৃষ্টি পড়ল জননী বুঝি তাও গণনা করছেন, স্বয়ং বৃষ্টিতে ভিজে। এ দৃশ্য কালীকৃষ্ণের মানসপটে অক্ষয় স্মৃতি হয়ে থাকল। এটি দ্বিতীয় ব্যক্তির লেখা, কিন্তু বিরজানন্দজি নিজের লেখাতেও আছে যে একই কথা, যে ওই দেখে মা যে তার দিকে অপলকভাবে তাকিয়ে রয়েছেন, তার মনে হচ্ছে মা যেন দেখছেন গায়ে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে, অতটা কনসার্ন নিয়ে মা দেখছেন। তা মাই একবার বিরজানন্দজিকে লিখেছিলেন, সাবধানে থাকিও, তাহার দিকে সর্বদা দৃষ্টি রাখিয়া চলিও। তিনি উত্তরে লেখেন, মা আপনি আমাকে বলেছেন সর্বদা তাহার দিকে দৃষ্টি রাখিয়া চলিও, তা আমি পারবো কি রূপে? মন তো আমার বশ নয়, আপনি কৃপা করে রাখাইবেন, মানে দৃষ্টি তার দিকে রাখাইবেন, আপনার কাছে এই আমার প্রার্থনা। আমরা ষষ্ঠ স্তবকে চলে আসি। কাম বা শিবা ক্বা গৃণনং মম হীন বুদ্ধে, দৌর্ভাং বিধর্তুমিময়ামি জগৎ বিধাত্রীম, চিন্তং শ্রিয়াসু চরণং তভয় প্রতিষ্ঠং, সেবা পরৈরভিনুতং শরণং প্রপদ্যে। যে সেই মঙ্গলময়ী মাতা যিনি সন্তানকে সর্বদা দৃষ্টিতে রাখছেন, কোথায় তিনি? আর হীন বুদ্ধি আমার এই স্তব বাক্যই বা কোথায়? আমি আমার ছোট্ট দুই হাত দিয়ে যিনি জগতের বিধাত্রী তাকে ধরতে উদ্যত হয়েছি। লক্ষ্মী যার চিন্তা করেন, যার সুন্দর পাদ পদ্মে মুক্তি তথা অভয়ে প্রতিষ্ঠিত, সেবাব্রতীরা যার বন্দনা গায়, আমি তারই শরণং প্রপদ্যে আশ্রয় নিলাম। তিনটি বিষয়। প্রথমত, স্তুতিতে সেই শিবগেহিনী মঙ্গলকারিণী মাতা, তাকে ধরা যায় না। যে কোনো জিনিস, যে ধরুন শব্দ, এখানে গরু উপস্থিত নেই, আমরা যদি বলি গো, গো বলতেই গরুর কথা সকলের মনে একটা উঠবে, কিন্তু এই গো শব্দ বা গোয়ের যে কল্পনা, তা দিয়ে কি আসল গরুকে ধরা ছোঁয়া যায়? ঠাকুরের কথামৃতে রয়েছে যে সাক্ষাৎকার হলেও মুখে বলা যায় না, যদি জিজ্ঞাসা কেউ করে কেমন ঘি, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি। সুতরাং যে স্তুতি, কোথায় আমার এই স্তুতি আর কোথায় তুমি মা,
দুয়ের মধ্যে যেন বিস্তর ফারাক। আর তুমি জগতের ধাত্রী বিধাত্রী, এই জগতের মধ্যেই তো আমিও রয়েছি, ফলে তুমি আমাকেও ধরে রয়েছ, তথাপি আমি আমার ছোট দুই হাত দিয়ে তোমাকে ধরতে উদ্যত হয়েছি। আর সেবাব্রতীরা, সেবাপরায়ণ জনগণ সেই জগদম্বার বা জগন্মাতার বন্দনা করে, তার আমি শরণ নিচ্ছি। তিনি লক্ষ্মী, তিনি জগদম্বার এই নামধারী, তিনি, তার আমি শরণ নিচ্ছি। তা নলিনী দিদি একবার জিজ্ঞাসা করেছিলেন, পিসিমা, লোকে তোমাকে অন্তর্যামী বলে, সত্যিই কি তুমি অন্তর্যামী? আচ্ছা বলো তো আমার মনে কি আছে, কি চলছে। মা একটু হাসছেন, বলছে ওরা ভক্তিতে বলে। তারপরে বলছেন, আমি কি মা, ঠাকুরই সব। তারপরে ঢাকার বউ, তিনি বলছেন, আমার ছেলে বলে মায়ের কাছে আর কি বলবো, মা তো জগদম্বা, অন্তরের কথা সব জানেন। স্মৃতিলেখক, তিনি বলছেন, অনেকেই তো মাকে জগদম্বা বলেন, কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানেন। অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতো শোনায়। মা হেসে বলছেন, তা ঠিক মা। সেই তিনি ভক্ত বলছেন, মা যে সাক্ষাৎ ভগবতী, এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন, তাহলে আমাদের সাধ্য কি বুঝি। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র, মনে মনে বললুম, মায়ের কথা থেকে, ভক্তের স্মৃতি কথা থেকে পাঠ করছি, বলছেন এসব এত কিছু বলার দরকার নেই, মা দয়া করো, মা মুখে বলতে আমার লজ্জা করে, মনে যেন বলতে পারি। মায়ের যে স্বরূপ, মায়ের যে আশ্রয়, সেটি মুখে বলার নয়, সেটি যেন নিজেকে নিজে বলতে পারি, এও আমাদের প্রার্থনা। আমরা শেষ স্তবকে পৌঁছে গেছি, সপ্তম স্তবক অম্বা স্তোত্রমের। আসংসিদ্ধে, সিদ্ধি লাভ না হওয়া পর্যন্ত, ইয়া মাং চিরায়, চিরদিন যিনি আমাকে, স্বকলিতৈর ললিতৈর বিলাসৈর, নিজকৃত মনোহর লীলা দ্বারা, অতি দুঃখ মার্গৈ বিনয়তি, অতি দুঃখময় পথ দিয়ে নিয়ে যাচ্ছেন, সততং ধরণ্যাং ইয়ামে মতিং সুবিধাথে, সর্বদা পৃথিবীতে যিনি আমার বুদ্ধিকে উত্তম রূপে পরিচালিত করছেন। শেষে স্বামীজি প্রার্থনা করছেন, সাম্বা শিবা মম গতি সফলে ফলে বা, সাম্বা শিবা মম গতি সফলে ফলে বা। সুতরাং সেই কল্যাণময়ী মা অম্বাই আমার গতি, আমি পূর্ণকাম হই বা ব্যর্থ হই, যাই হই না কেন। যিনি আমাকে দুঃখময় পথ দিয়ে নিয়ে যাচ্ছেন, যিনি আমার বুদ্ধিকে পরিচালিত করছেন, যিনি আমার গতি, আমি সফল বা ব্যর্থ যাই হই, এই আমি কে, কার আমি, কার পথ, কার বুদ্ধি, কার গতি? নিঃসন্দেহে স্বামীজির, তিনি এ কথা লিখছেন তার অম্বা স্তোত্রে। এ তো স্বামীজিরই কথা। সেই নরেন সম্পর্কে শ্রী শ্রী মায়ের কথা দিয়ে আমরা শেষ করব। তার ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। একদিন নরেন এসে বললে, মা এই 108 বিল্লপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম, যাতে মঠের জমি হয়, তা কর্ম কখনো বিফলে যাবে না, ও হবেই একদিন। রাত্রে খাবার পর উপরে পান আনতে গিয়ে শুনি মা বলছেন, নরেন বলেছিল, মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। আমি বললুম, মা হেসে বলছেন, দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না। নরেন বললে, মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে
জ্ঞান দাঁড়ায় কোথায়। এই যে স্বামীজি বলছেন যে অতি দুঃখ মার্গই, স্বামীজির জীবন একদিক থেকে খুবই, আমাদের আধুনিক পরিভাষায় খুবই প্রোডাক্টিভ, একেবারে খুবই সফল, কিন্তু আর এক দিক থেকে স্বামীজি তো এই জগতের লোক নন, এই জগতে তাকে কাজ করতে হয়েছে মনকে কষ্ট করে, খুবই দুঃখের। স্বামীজির কবিতাতেও রয়েছে, বিদ্যা হেতু করি প্রাণপণ অর্ধেক করেছি আয়ুক্ষয়, প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায়, ধর্মতরে করি কত মত গঙ্গা তীর শ্মশান আলয়, নদী তীর পর্বত গহ্বর ভিক্ষাসনে কতকাল যায়, অসহায় ছিন্ন বাস ধরে দ্বারে দ্বারে উদর পূরণ, ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিলে উপার্জন, ইত্যাদি রয়েছে। তা স্বামীজির জীবন এই রকম খুবই একদিক থেকে এই দুঃখের মধ্যে দিয়ে, তার স্বামীজি সফলই হন বা বিফলই হন, সেই মাই স্বামীজির এবং আমাদের একমাত্র গতি। তো মায়ের কথায় ওর পরেই রয়েছে, গুরুপাদ পদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়। এই কথার পর এটা বলেই আবার বলছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়, মা মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়, এই তো সোজা কথাটা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।